ডেমোক্র্যাটদের প্রস্তাবিত নতুন নির্বাচনী মানচিত্রের পক্ষে রায় দিয়েছেন ভার্জিনিয়ার ভোটাররা। মঙ্গলবার বহুল আলোচিত কংগ্রেসের আসন পুনর্বিন্যাসের গণভোটে বিজয়ী হয় ডেমোক্র্যাটরা। ভার্জিনিয়ার নতুন মানচিত্র আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে 4টি অতিরিক্ত আসন জেতার সুযোগ তৈরি করবে। ভার্জিনিয়ার 11টি আসনের মধ্যে 6টি ডেমোক্র্যাটদের দখলে। নতুন মানচিত্র অনুযায়ী 11টির মধ্যে 10টি আসনে ডেমোক্র্যাটরা সুবিধাজনক অবস্থানে থাকবে। ডেমোক্র্যাটদের প্রস্তাবিত নতুন নির্বাচনী মানচিত্রের পক্ষে রায় দিয়েছেন ভার্জিনিয়ার ভোটাররা। এই জয় নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য অতিরিক্ত 4টি আসন জেতার পথ প্রশস্ত করতে পারে। ভার্জিনিয়াবাসীর এই রায়কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় রাজনৈতিক বিপর্যয় হিসেবেই দেখা হচ্ছে। The administration is trying to do is very unfair. So I think it's important to vote yes on this. হাউসে রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতার মধ্যেই ভার্জিনিয়ার নতুন মানচিত্রটি ডেমোক্র্যাটদের পক্ষে 4টি অতিরিক্ত আসন জেতার সুযোগ তৈরি করতে পারে, যার উপরই মূলত কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাবে সে বিষয়টি নির্ভর করছে। Virginians are great, smart people, so hopefully the future is determined by how folks voted, and hopefully we get a lot of people that come out here and vote. প্রতি 10 বছর পর আদমশুমারির ভিত্তিতে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ করা হয়, তবে এবার ভার্জিনিয়ার এই প্রক্রিয়াটি রীতিমতো রাজনৈতিক যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। বর্তমানে ভার্জিনিয়ায় 11টি আসনের মধ্যে 6টি ডেমোক্র্যাটদের দখলে। নতুন মানচিত্র অনুযায়ী 11টির মধ্যে 10টি আসনেই ডেমোক্র্যাটরা সুবিধাজনক অবস্থানে থাকবে। Equal and inclusive process that everyone has a decision-making power. নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্র্যাটদের মাত্র 3টি আসন জেতা প্রয়োজন। ভার্জিনিয়ার 4টি আসনে জয়ী হলে তারা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করার এবং প্রেসিডেন্টের আইনি এজেন্ডাগুলো আটকে দেওয়ার ক্ষমতা পাবে। এই বিষয়ে ভার্জিনিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর পলিটিক্সের পরিচালক ল্যারি সাবাটো বলেন, ভার্জিনিয়ার এই মানচিত্র পরিবর্তন ডেমোক্র্যাটদের জন্য একটি বড় জয় হতে পারে, যা ট্রাম্পের শুরু করা রিডিস্ট্রিক্টিং যুদ্ধের যোগ্য জবাব হিসেবে দেখা হচ্ছে। তবে ভোটাররা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় তার উপরই নির্ভর করছে কংগ্রেসের ভবিষ্যৎ গতিপথ। এদিকে ভার্জিনিয়ায় গণভোট শুরু হওয়ার আগেই প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেন, দেশকে বাঁচাতে না ভোট দিন। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক ভিডিও বার্তার মাধ্যমে জনগণকে হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করেছেন। ভার্জিনিয়ায় ভোটারদের রায় ডেমোক্র্যাটদের পক্ষে গেলেও লড়াই এখনও শেষ হয়ে যায়নি। বিষয়টি এখনও আদালতের উপর নির্ভর করছে। যদি স্টেট সুপ্রিম কোর্ট একে অবৈধ ঘোষণা করে তবে এই গণভোটের ফলাফল অর্থহীন হয়ে পড়বে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।